এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি। এ রাজ্যে গণতন্ত্র ভুলণ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত। এ রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে। এ রাজ্যে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ রাজ্যে চলছে শাসক দলের রাজতন্ত্র। এ রাজ্যে চলছে শাসক দলের হুঙ্কার গর্জন। এ রাজ্যে চলছে শাসক দলের নেতাদের রাজত্ব। প্রথমে আজকে একটি ভিডিও দেখাবো, তারপরে আলোচনা করব। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ট্রিপল চাওয়া নিয়ে বচসার জেরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ম্যানেজমেন্ট অফিসারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুই পঞ্চায়েত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন বিডিও। বলাগড় ব্লকের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়েও। জানা গিয়েছে, গত শুক্রবার মন্ত্রী ইন্দ্রনীল সেন বলাগড়ের সবুজ দ্বীপ পরিদর্শনে যান। তার সঙ্গে স্থানীয় জেলাশাসক, বলাগড়ের বিডিও, বিডিএমও সহ অন্যান্য আধিকারিকরাও সেখানে গিয়েছিলেন। সবুজ দ্বীপে যাওয়ার সময় বিডিএমও শ্রীমন্তদের কাছ থেকে ত্রাণের জন্য ট্রিপল চাইতে যান পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মণ্ডল ও পূর্ত কর্মাধ্যক্ষ কাশীনাথ হালদার। শ্রীমন্তবাবু তাদের জানান সবুজ দ্বীপ থেকে ঘুরে এসে বিষয়টি তিনি দেখবেন। যদিও স্বপন মণ্ডলের দাবি ছিল পরে নয়, তখনই ট্রিপল দিতে হবে। শ্রীমন্তবাবু অবশ্য সে কথায় গুরুত্ব দেননি। পরে বিডিএমও শ্রীমন্তবাবু সবুজ দ্বীপ থেকে ফিরতেই দুই কর্মাধ্যক্ষ স্বপন মণ্ডল ও কাশীনাথ হালদারের সঙ্গে তার বচসা শুরু হয়। তর্কাতর্কি চলার সময় কাশীনাথ হালদার তাকে গালিগালাজ করেন এবং বলাগড়ে ঢুকতে দেবেন না বলেও হুমকি দেন। এখানেই শেষ নয়, শ্রীমন্তবাবু প্রতিবাদ জানালে দুই কর্মাধ্যক্ষ মিলে তাকে মারধর করেন। পরে বিষয়টি জানতে পেরে বলাগড়ের বিডিও নীলাদ্রি সরকার ভূমি ও পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বলাগড় থানায় অভিযোগ দায়ের করেন। যে ভিডিওটি দেখলেন, বিপর্যয় মোকাবিলা ম্যানেজমেন্ট দপ্তরের যিনি অফিসার, সেই অফিসারকে চড় মারছেন, ধাক্কা দিচ্ছেন কে না তৃণমূলের কর্মদক্ষ, পূর্ত কর্মদক্ষ এবং ভূমি কর্মদক্ষ দুজনেই মিলে শাসাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিককে। বলাগড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ এবং ভূমি কর্মদক্ষ কাশীনাথ হালদার এবং স্বপন মণ্ডল দুজনে গিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকের কাছে তিরপল চাচ্ছেন। কিন্তু সেই সময় মন্ত্রী ইন্দ্রনীল সেন সবুজ দ্বীপ পরিদর্শনে আসেন। তিনি বললেন, মন্ত্রী সাহেব আসছেন, আমাকে সেখানে যেতে হবে, আপনারা বিকালে আসুন। তারা সেই মতো চলেও গেলেন। বিকালে আসলেন, তারা খুব রাগান্বিত, উত্তেজিত, তার সঙ্গে বর্ষায় জড়িয়ে পড়েন। আমরা যখন আপনার কাছে ত্রিপল চেয়েছি, আপনাকে সঙ্গে সঙ্গে দিতে হবে। কে আসছেন না আসছেন তার জন্য আমাদের ওয়েট করানোর অধিকার কে দিল? এই বলে ধাক্কা দেওয়া শুরু করলেন বিডিও অফিসের একজন আধিকারিককে। একজন সরকারি আধিকারিককে ধাক্কা দিচ্ছেন তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মদক্ষ, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ। এ সাহস কোথা থেকে পেয়েছে? কিসের এত অহংকার? কিসের এত রাজত্ব, তর্জন গর্জন? কেন তৃণমূলের নেতারা এভাবে একজন সরকারি আধিকারিকের গায়ে হাত তুলবেন? এ নিয়ে প্রশ্ন উঠছে। এ রাজ্যে পুলিশ টেবিলের তলে লুকায় নেতা মন্ত্রীদের ভয়ে। এ রাজ্যে সরকারি আধিকারিককে দলদাসে পরিণত করার চেষ্টা চলছে। কেন সরকারি আধিকারিকের ন্যূনতম সম্মান দেবে না? কিসের অহংকার? এ রাজ্যে কি গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে? এ রাজ্যে কি সংবিধান ভুলুণ্ঠিত হচ্ছে? কোথায় পায় তৃণমূলের নেতা মন্ত্রীরা এত সাহস? তৃণমূলের একজন সামান্য কর্মদক্ষ, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ হয়ে একজন আধিকারিকের গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক বৈঠক করেন,
তখন প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন আমাদের নেতারাও যদি অন্যায় করে তাদের শাস্তি হবে। যখন সাংবাদিক সম্মেলন করেন কোনো অন্যায় অপরাধ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন আমার দলের নেতারা যদি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তাদের শাস্তি হবে। কিন্তু হচ্ছে কোথায়? রাজ্যে ভুয়ো ভ্যাকসিন নিয়ে, ভুয়ো আইএস অফিসার নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তাল। সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা তার সঙ্গে জড়িত রয়েছেন। কোথায় হচ্ছে তাদের শাস্তি? সারদা নারদা মামলায় তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত রয়েছেন, শাস্তি হচ্ছে কোথায়? শাস্তি তো হচ্ছে না। এ রাজ্যের শাসক দলের নেতারা যখন যা ইচ্ছা তাই করতে পারছেন। লকডাউনে সমস্ত বিধি নিষেধকে অমান্য করে তৃণমূলের নেতারা দলে যোগদান পর্ব পার্টি অফিস উদ্বোধন করছে না, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ রাজ্যের নেতারা প্রশাসনিক আধিকারিকের গায়ে হাত দিচ্ছেন, তাদের ব্যবস্থা হচ্ছে না। যদিও বলাগড়ের ভিডিও 2 পঞ্চায়েত সমিতির আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন, দেখা যাক তাদের শাস্তি হয় কিনা। যদি শাস্তি হয় তাহলে প্রমাণিত হবে এ রাজ্যে গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত রয়েছে। আর যদি অন্যদের মতো ছাড় পেয়ে যায় তাহলে আবারও কিন্তু রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন করছি আমরা, প্রশ্ন তুলছে জনগণ।